শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি কারিমা সুলতানা, তোমাদের ম্যাথমেটিক্স 1, 2 এগুলোর ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 এর ক্লাসটা আমি নিব। আমি তোমাদের ত্রিকোণমিতি বৃত্তি সম্পর্কে নলেজ দিয়েছি। এখন আমরা সেটা হচ্ছে অধ্যায় 9। আমরা অতি সংক্ষিপ্ত শেষ করেছি। সংক্ষিপ্তের আরেকটা নিয়ম দেখিয়ে আজকে রচনামূলকে চলে যাব। Yes, 1. Semester first. Exercise 9. সংক্ষিপ্ত প্রশ্নের 8 নম্বর অঙ্ক। এটা হচ্ছে দেলার হোসেনের বই। সংক্ষিপ্ত প্রশ্নের 8 নম্বর অঙ্কটা আমরা দেখি। মান নির্ণয় করো। মান নির্ণয় করো। অঙ্কটা আছে sin 105 ডিগ্রি প্লাস sin 225 ডিগ্রি 255 ডিগ্রি প্লাস cos 450 ডিগ্রি প্লাস cos 540 ডিগ্রি। অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করো sin 105 ডিগ্রি প্লাস sin 255 ডিগ্রি প্লাস cos 450 ডিগ্রি প্লাস cos 540 ডিগ্রি। এখন এরকম অঙ্ক থাকলে আমাদের কাজ করতে হবে, প্রথমে কি 90 দিয়ে আমরা ভাগ করব। 90 দিয়ে আমরা যদি ভাগ করি sin 105 ডিগ্রিকে আমরা 90 দিয়ে ভাগ করি, কয়বার যাবে? একবার, 5, 1। তাহলে 15 বেশি থাকে, তাহলে আমরা লিখব কি sin 90 ডিগ্রি গুণ 1 প্লাস 15। ওকে, তাহলে কি করব আমরা? 90 গুণ 1 প্লাস 15, 90 গুণ 1 প্লাস 15। এবার এটাকে আমরা আবার 90 দিয়ে ভাগ করব। পঞ্চান্ন ডিগ্রি, একে আমরা 90 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 3 নং 27। যদি আমরা 3 বার দিই তাহলে আমরা কত বেশি লিখলাম? তাহলে কি হবে? আমরা তাহলে 270 থেকে 255 ডিগ্রি আমরা বিয়োগ করব কত? 5 150। ওকে, তাহলে আমরা দেখো বেশি নিয়েছি আমরা কত? এখানে আছে 255, আমরা নিয়েছি 270, বেশি নিয়েছি। কত বেশি নিয়েছি? 15। তখন সেটা কি হবে? বিয়োগ হবে। যখন আমরা বেশি নিব তখন কি হবে? বিয়োগ হবে। যখন আমরা যে সংখ্যা আছে তার থেকে কম নিব তখন কি হবে? যোগ হবে। কিন্তু যে সংখ্যা 255 আছে এর থেকে আমরা কি নিয়েছি? 270 বেশি নিয়েছি না? কত বেশি নিয়েছি? 15 বেশি নিয়েছি। 15 যখন বেশি নিয়েছি তখন সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে আমাদের। তাহলে এবার আমরা লিখব sin 93, 3 বার গুণ করব আর বিয়োগ দেব 15। এবার দেখো প্লাস cos 450, এটা আমরা 90 দিয়ে ভাগ করলে 5 9 45।
পাঁচ পাঁচবার যাচ্ছে, কয়বার যাচ্ছে? পাঁচবার। অবশিষ্ট কিছু থাকে না, অবশিষ্ট কিছু থাকে না, তার মানে কত? 0। তাহলে আমরা লিখে নেব 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। আমরা কি লিখবো? কোনো কিছু থাকে না, এজন্য আমরা লিখবো কি লাস্টে? 0 ডিগ্রি। এবার একে যদি আমরা 90 তে ভাগ করি তাহলে 6 9 54, 6 9 54। থাকে কিছু? থাকে, লাস্টে কি থাকে? শুধু 0 ডিগ্রি। যখন দেখবো মিলে যাবে, কোনো কিছু কোনো সংখ্যাই থাকবে না, অবশিষ্ট কিছুই থাকবে না, তখন আমরা থিটা কি লিখবো? প্লাস 0 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে 1 আছে, কি আছে? বেজোড় আছে, 1 আছে, তাহলে সেটা কি? বেজোড়। বেজোড় থাকলে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? cos হয়ে যাবে, cos। আর থিটা কত? 15 ডিগ্রি। থিটা কত? 15 ডিগ্রি। এবার কোন কোয়াড্রান্টে পড়ছে আমরা দেখি। 90 ডিগ্রি গুণ 1, এখানে একটা 90 ডিগ্রি, তাহলে একবার যোগ সামথিং 90 ডিগ্রি পুরোপুরি এখানে সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে প্লাস। ওকে, এবার আছে কি 90 ডিগ্রি গুণ 3, বেজোড় আছে, তাহলে সাইন পরিবর্তনে কি হবে? cos, এখানে কত ডিগ্রি আছে? 15, এটা কত হবে? 15 ডিগ্রি। এবার দেখো যোগ বিয়োগ কি হবে আমরা জানি না, এখানে জন্য আমি কিছু আগে লিখি নাই। কোন কোয়াড্রান্টে 90 ডিগ্রি কয়টা? একটা, দুইটা, তিনটা, মাইনাস সামথিং, মাইনাস সামথিং মানে থার্ড কোয়াড্রান্টে। থার্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। ক্লিয়ার? এবার হচ্ছে 90 ডিগ্রি গুণ 5, বেজোড়, তাহলে সাইন cos পরিবর্তন হয়ে কি হবে? সাইন। থিটা কোণ কত? 0 ডিগ্রি। কোন কোয়াড্রান্টে? পাঁচটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হয়ে কি প্লাস সামথিং মানে 0 ফার্স্ট কোয়াড্রান্টেই থেকে যাচ্ছে। 5 নম্বর যদি একটা 90 ডিগ্রি, দুটো, তিনটে, আমরা সব ধরে এক একটা কোয়াড্রান্ট কত জানি? এটা 90 ডিগ্রি, শুধু এইটুক 90 ডিগ্রি, শুধু এইটুক 90 ডিগ্রি, শুধু এইটুক 90 ডিগ্রি, তাহলে চারটা কোয়াড্রান্ট আছে, এক একটা কোয়াড্রান্টে 90 ডিগ্রি করে, টোটাল 4 9 36, 360 ডিগ্রি। এখন এটা হচ্ছে কি বেজোড়, খালি cos পরিবর্তন হয়ে সাইন, আর এই 0 ডিগ্রিটা সবসময় কি লাস্টে যেটা থাকবে সেটা সবসময় থিটা কোণ, তাহলে সাইন 0 ডিগ্রি। কোন কোয়াড্রান্টে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে প্লাস সামথিং 0 আছে, এজন্য সেকেন্ড কোয়াড্রান্টে যাবে না। 0 থাকলে সেকেন্ড কোয়াড্রান্টে যাবে না, মানে যে কোয়াড্রান্টে ফুল করে যাবে 0 থাকলে পরবর্তী কোয়াড্রান্টে যাবে না, কোয়াড্রান্টেই থেকে যাবে। এখন সাইন 0 ডিগ্রি কোন কোয়াড্রান্টে? 1 2 3 4 5 প্লাস সামথিং, তাহলে এখানে প্লাস 0 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রি প্লাস, তাহলে হচ্ছে কি জোড় আছে, তাহলে cos cosই থেকে যাবে, cos কি হবে? cosই থেকে যাবে, যেহেতু জোড় আছে 90 ডিগ্রির সাথে কত আছে? 6 গুণ আছে, সেটা কি জোড়, তাহলে cos cosই থেকে যাবে। কোন কোয়াড্রান্টে পড়ছে এবার আমরা দেখি। 90 ডিগ্রি 6টা, একটা 90 ডিগ্রি, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, সেকেন্ড কোয়াড্রান্টে। সেকেন্ড কোয়াড্রান্টে cos কি? অবশ্যই নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রান্টে sin এবং cos এর পজিটিভ, তাহলে cos কি? অবশ্যই নেগেটিভ। দেখো আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার দেখো cos 15 ডিগ্রি, cos 15 প্লাসে মাইনাসে, তাহলে কেটে কেটে যাচ্ছে। sin 0 ডিগ্রির মান কত? 0। sin 90 ডিগ্রির মান 1, তাহলে সেটা cos 0 ডিগ্রির মান কত হবে? 1 হবে, মাইনাস 1। এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে 90 ডিগ্রির সাথে যখন বেজোড় সংখ্যা গুণ থাকবে তখন sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে, গেল। আবার কোন কোয়াড্রান্টে আছে সেটা আমরা কম্পেয়ার করে দেখব, তাহলে সেটা কম্পেয়ার করলে প্লাস চিহ্ন আসবে না মাইনাস চিহ্ন আসবে, সেভাবে আমরা করব। তাহলে আশা করি এই ক্লাসটা তোমরা ফলো করে এই করলে এই অঙ্কটা তোমাদের কোনো সমস্যা, এই নিয়মের কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, আমাদের কিন্তু সংক্ষিপ্ত শেষ, সংক্ষিপ্ত যে নিয়মের অঙ্ক ছিল সেগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা রচনামূলকে যাব।
9তে আমি তোমাদেরকে 3টা অঙ্ক করে দিলে রচনামূলক শেষ হয়ে যাবে। এখন দেখো রচনামূলকের 1 নম্বর অঙ্কটা কি বলছে যে মান নির্ণয় করো। cot pi by 20 into cot 3 pi by 20 cot 5 pi by 20 cot 7 pi by 20 cot 9 pi by 20 আমাদের এই অঙ্কটা। এখন আমরা লিখি সলিউশন cot pi by 20 cot 3 pi by 20। দেখো এখানে আছে cot 5 pi by 20। এখন 5 দিয়ে আমরা 20 রে ভাগ করলে কত যায় 4। তার আমরা লিখতে পারি cot pi by 4 cot 7 pi by 20 cot 9 pi by 20। এখন দেখো cot pi by 4 pi মানে কত pi মানে হচ্ছে কত 180 ডিগ্রি। এখন pi by 4 4 দিয়ে আমরা এটাকে ভাগ করি 4 এ 4 এ 16 4 5 এ 20 কত cot 45 ডিগ্রি। আচ্ছা দেখো এখানে আছে cot pi by 20 3 pi by 20 5 7 pi by 20 9 pi by 20। তাহলে এই চারটার মধ্যে এই দুটো ছোট আছে আর এই দুটো বড় আছে 7 pi by 20 9 pi by 20। এখন 7 pi by 20 9 pi by 20 কে আমাদের ছোট আকারে নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখো pi by 20 3 pi by 20 যেমন আছে এরকম ছোট ফর্মে আমাদের আনতে হবে। আর এটা হচ্ছে cot pi by 4 cot pi by 4 মানে কি cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান কত 1 tan 45 ডিগ্রির মান কত 1। তাহলে আমরা এখানে লিখি cot pi by 20 cot 3 pi by 20 আর এর মান হচ্ছে 1 into cot। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবা যে 7 pi by 20 নিচের মানটা কি অবশ্যই বড় সাতের থেকে কি বড়। এখানে কি 9 pi by 20 নিচের মানটা কি অবশ্যই বড়। এখন আমরা যেহেতু যদি ছোট থাকতো তাহলে আমরা ভাগ করে এভাবে করতে পারতাম যেমন তোমাদের অন্য একটা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এই মানটা ছোট এখানে আমাদের কি করতে হবে এই কটকে আমরা tan বানাবো। tan বানাতে গেলে কি অবশ্যই লিখবো আমরা কি 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রি বা পাই বাই 2 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে cot থাকলে tan cos থাকলে sin sec থাকলে cosec এগুলো হয়। তোমাদেরকে আমি প্রথমেই এই নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলাম। এখন এই কটটাকে আমরা tan বানাতে গেলে অবশ্যই আমার পাই বাই 2 কি অথবা 90 ডিগ্রি লিখতে হবে। যেহেতু এখানে পাই আকার আছে সেহেতু আমরা লিখব কি পাই বাই 2। প্রথমে আমরা কি লিখব পাই বাই 2। এবার আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেব প্লাস হবে না মাইনাস কিন্তু আমরা কিন্তু জানিই না জানি না। তাহলে প্রথমে আমরা কি নিয়ে নেব পাই বাই 2 আর কিছু আমরা আগে নিব না। যেহেতু কটটাকে আমাদের tan বানাতে হবে সেহেতু আমরা প্রথমে কি নেব পাই বাই 2। এখানে কি আছে 20 আমরা নিচে কি লিখব 20। ক্লিয়ার। যেহেতু cot আছে cotটাকে আমাদের tan বানাতে হবে সেজন্য প্রথমে আমরা পাই বাই 2 নিয়ে নিব। তারপর আমরা মাইনাস চিহ্ন দেব নিচে কত আছে 20 টা লিখব। এবার দেখো আমরা কি করি 2 এবং 20 লসাগু কত 20 2 এবং 20 লসাগু কত 20। এখন 2 দিয়ে 20 রে ভাগ করলে কত হয় 10। তাহলে এখানে কত হবে 10 পাই। এখন 10 পাই এর থেকে কত গেলে 7 পাই হয় 3 পাই। সেখানে আমরা এখানে লিখে দেব কি 3 পাই। বুঝা গেছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কটটাকে আমাদের কি বানাতে হবে tan বানাতে হবে। কটটাকে আমাদের এই অঙ্কের নিয়মে আমাদের কি করবে কটটাকে আমাদের tan বানাতে হবে। tan বানাতে হলে 90 ডিগ্রি বা পাই বাই 2 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে থিটা কোণ পরিবর্তন হয়। এখন যেহেতু এটা পাই আকারে আছে সেহেতু আমরা 90 ডিগ্রি না লিখে পাই বাই 2 নেব। পাই বাই 2 নেওয়ার পর আমরা একটা মাইনাস চিহ্ন দেব দেওয়ার পর নিচে কোন সংখ্যা আছে 20 এবং নিচে 20 লিখব। এখানে যাই থাকতো আমরা তাই লিখতাম নিচে। এখন দেখো 2 এবং 20 লসাগু কত 20 2 দিয়ে 20 টা ভাগ করলে কয়বার যায় 10। তাহলে এখানে কত হবে 10 পাই আর এখানে কত আছে 7 পাই। তাহলে 10 পাই তে কত চলে গেলে 7 পাই পাবো 3 পাই। এজন্য -3 পাই। একই ভাবে দেখো এখানে আমরা লিখলাম cot
এবার আমরা আবার π/2 নিয়ে নেব আমাদের প্রথম টার্গেট। তারপর নিচে আছে কত 20, আমরা 20 নিয়ে নিলাম। 20 নেওয়ার পর 2 এবং 20 লাস্টে কত 20, 2 দিয়ে 20 টা ভাগ করলে কত 10, এখানে কত আছে 9, 10 এর থেকে কত গেলে 9 হবে, তাহলে পাই। সরি, এবার আমরা লিখি cot π/20 cot 3π/20 1 তো গেল। এবার π/2 π/2 90 ডিগ্রি, তাহলে cot কি হয়ে যাবে tan, আর এটা সবসময় থিটা 3π/20। এখন কোন কোয়াড্রেন্টে π/2 মানে কি 90 ডিগ্রি মাইনাস সামথিং, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এখানে হবে tan π/20 90 ডিগ্রি মাইনাস সামথিং ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। এখন দেখো cot π/20, এখন tan এবং cot একটা বিপরীত, তাহলে cot আছে আমরা ওই tanটাকে cot বানাই, cot π/20 cot 3π/20, আর tan হলো কি 1/cot 3π/20 1/cot π/20। তাহলে দেখো একটা জিনিস, এই cot π/20 cot 3π/20 সব কি আছে উপরে আছে, আর এই দুটো কি আছে নিচে আছে, তাহলে উপরে নিচে কি আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কত থাকে 1, এটাই আমাদের অ্যানসার। বুঝা গেছে, এটাই আমাদের অ্যানসার। এবার আমরা দুটো অঙ্ক আছে 2 নিয়মে। যদি sin theta equal to 5/13 এবং π/2 less than theta less than pi হয়, তবে প্রমাণ করো যে tan theta sec minus theta by cot theta cosec minus theta equal to 3/10। অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। যদি sin theta equal to 5/13 এবং π/2 less than theta less than pi, মানে থিটার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট আমাদের বলে দিচ্ছে। তারপর প্রমাণ করো যে tan theta plus sec minus theta by cot theta plus cosec minus theta equal to 3/10। বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো sin theta এর মান কত আছে 5/13, এখানে tan আছে sec আছে cot আছে cosec আছে, এই চারটারই মান আমাদের বের করতে হবে। চারটার মান বের করে আমরা এখানে যদি পুট করি তবে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এখন দেওয়া আছে কি sin theta equal to 5/13, দেখো পজিটিভ দিয়ে আছে, এটা কি আছে পজিটিভ দিয়ে আছে। এবার দেখো আমরা মানগুলো কি করে বের করব, sin মনে আছে তোমাদের, sin মানে কি sin মানে লম্ব বাই অতিভুজ, মনে আছে তোমাদেরকে বলে শিখিয়েছিলাম আমি প্রথম দিকে
ভিত্তি, একেবারে ত্রিকোণমিতির ভিত্তিটা ওটা মনে রাখতে হবে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব, লম্ব বাই অতিভুজ। 5 হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 30। লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা। আমাদের কোনটা বের করতে হবে? ভূমি। আমরা ভূমিটাকে x ধরে নিই। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার মানে কি? 5 স্কয়ার। ভূমি মানে কি? x স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি? 13 স্কয়ার। 25 x স্কয়ার 13 গুণ 30 169। এবার x স্কয়ার 169 বিয়োগ 25 মানে 144। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 12 12 কত? 144। x ইকুয়াল টু কি? 12। x ইকুয়াল টু কি? 12। এখন x স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 12। তাহলে tan মানে কি? tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি 5 বাই 12। একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে এটা কোন কোয়াড্রান্টে? 90 ডিগ্রি হচ্ছে এটা, আর এখান থেকে এইটুকু মিল হচ্ছে কত? 180 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে এটা, আর এখান থেকে এইটুকু হচ্ছে কত? 180 ডিগ্রি। এখন থিটার মান 180 ডিগ্রি থেকে কিন্তু ছোট, মানে 180 ডিগ্রি ওভারটেক করে থার্ড কোয়াড্রান্টে আসতে পারবে না, এই সেকেন্ড কোয়াড্রান্টেই থাকবে। 90 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি থেকে বড় সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে, মানে 90 ডিগ্রি থেকে 91 থেকে 179, মানে 180 পর্যন্ত হতে পারবে না। কারণ 180 মানে কি? পায়ের মান 180 ডিগ্রি, এটা ওভারটেক করে আসতে পারবে না। তাহলে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান আমাদের হতে পারে। তাহলে এই সেকেন্ড কোয়াড্রান্টে কি কি পজিটিভ মনে আছে তোমাদের? সাইন আর কসটা কোসেক, এই দুটো পজিটিভ, আর বাকি চারটে কি নেগেটিভ। বাকি চারটে হচ্ছে কি নেগেটিভ। এখানে আমাদের একটা কথা এই জন্য লিখতে হবে, দেয়া আছে sin θ ইকুয়াল টু 5/13, যেহেতু থিটা কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু সাইন এবং কোসেক বাদে বাকি চারটি বা বাকিগুলো তবে না লিখে নিই, যেহেতু থিটা এর মান 90 ডিগ্রি থেকে, যেহেতু 90 ডিগ্রি থেকে এভাবে লিখি, যেহেতু থিটা কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেহেতু থিটা কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেহেতু থিটা কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যেখানে
সাইন কোসেক ধনাত্মক এবং ট্যান কট কস সেক ঋণাত্মক দেওয়া আছে sin θ এর 5/30 যেহেতু থিটা কোণ 90 ডিগ্রি π/2 মানে কি 90 ডিগ্রি থেকে এটা আমরা এইভাবে লিখে দিই π/2 তাহলে তোমাদের জন্য সুবিধা হবে থিটা কোণ π/2 থেকে বড় কিন্তু পাই থেকে ছোট সেহেতু থিটা কোণ দ্বিতীয় চতুর্ভুজ অবস্থিত যেখানে sin cosec ধনাত্মক এবং tan cot cos sec ঋণাত্মক তোমরা কিন্তু দেখো এই যে এইভাবে কিন্তু মানটা সাইডে অবশ্যই করে দিবে এই যে আমরা কিভাবে লম্ব ভূমিক যে মানটা বাকি থাকবে সেই মানটা মান কিভাবে বের করব অবশ্যই সাইডে এটা আমাদের করে দেখাতে হবে আচ্ছা তাহলে এবার আমরা কি tan এর মান বের করব আমরা লিখতে পারি এবার আছে tan θ = কি লম্ব বাই ভূমি 5/12 এখন দেখো tan cot cos sec কি ঋণাত্মক তাহলে অবশ্যই এর আগে একটা মাইনাস চিহ্ন তারপর আছে কি sec θ sec cos মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে sec কি অতিভুজ বাই ভূমি 13/12 এখানে কি বলছে sec হচ্ছে কি নেগেটিভ এজন্য এটাও মাইনাস হয়ে যাবে আচ্ছা তারপর আছে cot θ cot মানে কি tan মানে কি লম্ব বাই ভূমি tan মানে লম্ব বাই ভূমি আর cot মানে তার বিপরীত ভূমি বাই লম্ব তাহলে -12/5 আর আছে কি cosec θ cosec মানে sin এর বিপরীত sin কত দিয়ে আছে 5/30 তাহলে cosec কি 13/5 দেখো এটা পজিটিভ হবে দেখো এখানে লেখা আছে sin এবং cosec ধনাত্মক এবং বাকিগুলো কি ঋণাত্মক এজন্য একটা পজিটিভ মান আসবে আমি এই সাইডটা মুছে দিচ্ছি এবার আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ tan θ sec minus θ আমি তোমাদের বলেছিলাম যে ত্রিকোণমিতিক জগতে cos এবং sec এই দুটো হচ্ছে কি রাজা এরা কোনো মাইনাস চিহ্ন দিলে এরা কি করে সেটাকে ভিনিশ করে দেয় বাকি চারটা কিন্তু ভিনিশ করতে পারে না তারা কি করে তাদেরকে প্রদর্শন করে তাদেরকে সামনে নিয়ে আসে কিন্তু ওই বাকি দুটো কিন্তু প্রথম cos এবং sec কিন্তু মাইনাস চিহ্ন থাকলে সেটাকে কি করে ভিনিশ করে ফেলে sec minus θ আমরা লিখব কি প্লাস sec θ আচ্ছা তারপরে কি আছে cot θ তারপরে কি আছে cosec minus θ তাহলে cos এবং sec মাইনাস চিহ্ন থাকলে ভিনিশ করে ফেলে বাকি চারটি কিন্তু ভিনিশ করতে পারে না তাহলে তার আগে কি আসবে মাইনাস cosec θ এখন দেখো tan θ এর মান আমরা কত জানি -5/12 sec θ এর মান আমরা কত জানি -13/12 cot θ এর মান আমরা কত জানি -12/5 cosec θ এর মান আমরা কত জানি 13/5 তার আগে কি চিহ্ন আছে -13/5 এখন দেখো লসাগু কত 12 তাহলে -5 13/12 বাই এটাও কি -12/13/5 এখন কত -18/12 বাই -25/5 এখন এই চিহ্নটা মানে কি ভাগ চিহ্ন এই চিহ্নটা মানে ভাগ চিহ্ন এটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিই -18 মানে 18/12 গুণ -5/25 মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস এখন আমরা 6 দিয়ে ভাগ করি 318
10, 3/10 ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের কি বলছে প্রমাণ করো। আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি যেভাবে তোমাদের অঙ্কটা করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তাতে সমস্যা হবে না। এই চ্যাপ্টারে আমাদের আরো একটা অঙ্ক আছে, এই অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করব, করে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। আশা করি তোমরা যদি ক্লাসটা ঠিকমতো ফলো করো অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিন্তু ম্যাথমেটিক্সে কিছু নাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ আসি। আল্লাহ হাফেজ।